সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.2-এর 30 নম্বর অঙ্কটি সমাধান করব। 30 নম্বর এই সৃজনশীল অঙ্কের সমাধান করব। সবাই খেয়াল করবে। দেখো 30 নম্বর 30-এর ক নম্বরের প্রশ্নে বলছে যে r √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। কিন্তু দেওয়া আছে কি প্রদত্ত রাশি r √3 ইনভার্স, কিন্তু r এর মান দেওয়া আছে tan থিটা। tan থিটা √1/3, 3 ইনভার্স মানে হলো 1/3। এখানে লিখে দেবো যে দেওয়া আছে r tan থিটা। তাহলে tan থিটা হলো 1/√3 বা tan থিটা হলো tan 30 ডিগ্রি, অর্থাৎ থিটা হলো 30 ডিগ্রি। ক নম্বরের অ্যান্সার হলো থিটা এর মান নির্ণয় করতে বলছে। থিটা এর মান 30 ডিগ্রি এবং সেই মানটা অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ এখানে প্রশ্নেই দেওয়া আছে যে থিটা এর মানটা সূক্ষ্মকোণ হতে হবে। খ নম্বর প্রদত্ত রাশি কি দেওয়া আছে? p + q হলো √2। দেখো যে p এর মান sin থিটা আর q এর মান হলো cos থিটা হলো √2। এই সাইড নোট দিয়ে দেবো এরকম যে p দেওয়া আছে sin থিটা আর q হলো cos থিটা। দেখো এখানে আমরা যে কোনো একটা ডান পাশে নিয়ে যাব। তাহলে যদি আমরা cos থিটা নিয়ে রাখলাম √2 - sin থিটা। এখন উভয় পাশে বর্গ করে দেব। তাহলে cos থিটা এর হোল স্কয়ার √2 - sin থিটা এর হোল স্কয়ার। তাহলে কি হবে? cos স্কয়ার থিটা a - b হোল স্কয়ার সূত্র। তাহলে √2 এর স্কয়ার মাইনাস 2√2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1 - sin স্কয়ার থিটা হলো 2 - 2√2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে সবগুলো এক পাশে নিয়ে আসি, বাম পাশের মানটা ডান পাশে নিয়ে যাই। তাহলে 2 - 2√2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস sin স্কয়ার থিটা 0। sin স্কয়ার থিটা যোগ করলে কি হবে? 2 sin স্কয়ার থিটা মাইনাস 2√2 sin থিটা প্লাস 1 0। তাহলে কি হবে? দেখো এখানে 2 sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি √2 sin থিটা এর হোল স্কয়ার, কারণ এই √2 এর স্কয়ার করলে সে 2ই হবে এবং sin থিটা এর স্কয়ার করলে sin স্কয়ার হবে। তাহলে আমরা আসলে সূত্র করার জন্য আমরা এটা করলাম a স্কয়ার মাইনাস 2ab, b আছে 1 প্লাস 1 এর হোল স্কয়ার 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার
তাহলে সূত্র হবে কি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে কি হবে, এখানে দেখো স্কয়ারটার পাশে চলে গেলে √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু হলো 0, বা √2 sin থিটা ইকুয়াল টু হলো 1, sin থিটা ইকুয়াল টু হলো 1/√2। এই পাশে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে sin 45 ডিগ্রি মান হলো 1/√2। sin এবং cos 45 ডিগ্রি মান হলো 1/√2। তাহলে দুই পাশ থেকে sin বাদ দিয়ে দিলে থিটা ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। এটা হলো আমাদের খ নম্বরের প্রমাণ, এবং সেই মানটা অবশ্যই সূক্ষ্মকোণ। এবার দেখো আমাদের গ নম্বরের অঙ্ক থেকে খেয়াল করো। গ নম্বরে বলছে প্রদত্ত রাশি 7t স্কয়ার প্লাস 3tv স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে p এর মান হলো কত? p এর মান হলো sin থিটা। তাহলে sin থিটা এর হোল স্কয়ার প্লাস 3 এর মান হলো cos থিটা, cos থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু হলো 4। এখানে আমরা কিন্তু p ও q এর মান বসি। তাহলে বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 4। আমরা sin স্কয়ার থিটাকেও ভাঙাতে পারি অথবা cos স্কয়ার থিটাকেও ভাঙাতে পারি। তাহলে 7 * sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1 - cos স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা সমান, প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 4, বা গুণ করে দিলে কি হবে 7 - 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 4, বা -4 cos স্কয়ার থিটা। 7 cos স্কয়ার থিটা থেকে প্লাস 3 cos স্কয়ার থিটা বাদ দিয়ে দিলে -4 cos স্কয়ার থিটা আর 4 - 7। তাহলে 4 - 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো -3। উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 3, বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 3/4, বা cos স্কয়ার থিটা ইকুয়াল cos থিটা ইকুয়াল টু হলো √3/4। তাহলে কি হবে, cos থিটা ইকুয়াল টু হলো √3, √4 মানে 2। cos কত ডিগ্রির মান হলো √3/2। cos কত ডিগ্রির মান আছে √3/2, cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে থিটা ইকুয়াল টু হলো 30 ডিগ্রি। এখন বাম পক্ষ লিখব। বাম পক্ষ হলো কত? বাম পক্ষ tan থিটা। tan থিটার মানটা পেলাম আমরা কত? 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি মান হলো কত? 1/√3। এটা হলো ডান পক্ষ দেখানো। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।